তুমি ট্যুরে যাচ্ছ না কেন? যেতে ইচ্ছে করছে না। রওশনারা একটু বিরক্ত হলেন। তোমার মুখে সবসময় এক কথা নোভা, তুমি আর কতদিন আমাকে অশান্তি দেবে বলতে পারো? তাসনুভা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। আমি তোমাকে অশান্তি দিই আম্মু? দাও তো। এই বয়সে মেয়েরা শ্বশুরবাড়িতে বাচ্চা কাচ্চা পালে, এত পড়াশোনা না করিয়ে ক্লাস 5-এ বিয়ে দিলে পারতে। নোভা, সব কথার জবাব রেডি তোমার মুখে। একটার কোনো মতে সংসার হয়েছে। আমি জানি না তোমাকে নিয়ে কি হবে। তুমি কি আমাকে কিছু বলতে এসেছো? তুমি বলতে দিচ্ছ কোথায় বলো? তোমার বড় ভাইয়ার কাছে একটা সম্বন্ধ এসেছে। আমি তাজকে বলবো কিছুদিন সময় নিয়ে পাত্রকে দেখে শুনে কথাবার্তা সেরে নিতে। ওকে ফাইন, যা ইচ্ছে করো, বাট আমি কেমন সেটা বিস্তারিত খুলে বলে দেবে। তারপর রাজি হলে ভালো। বিস্তারিত মানে? মানে ওই যে রান্নাবান্না আর ঘরের কাজকর্মে পটু নয় এগুলো। তো রান্না শিখে নাও। এটা তেমন কঠিন কাজ না। রান্না না পারলে যে কোনো শাশুড়িও কথা শোনায়। যারা রান্না করতে পারে না তারা শ্বশুরবাড়িতে বকা খায়। যারা রান্না করতে পারে তারা রান্নাও করে, বকাও খায়। সো না পারলেই লাভ। রওশনারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। ঝিমলি এসে বলল, নোভা, মেজো ভাইয়া কথা বলতে চাচ্ছে তোমার সাথে। তাসনুভা দ্রুত মাথা নাড়ল। আমি কথা বলবো না, আমি ট্যুরে যাব না, আমার ভালো লাগছে না। ঝিমলি বলল, আপনি যাচ্ছেন, আপনার হয়ে আমি বলে দিচ্ছি, সবাই যাচ্ছে, আপনি না গেলে ভালো লাগবে না। আর আমি আমার ননদিনী ছাড়া যাব না। রুহাবও তার ফুপিকে ছাড়া যাবে না। তিতলি দরজার কাছে উকি দিয়ে বলল, আমিও না। তাসনুভা কপাল কুঁচকে তার দিকে তাকালো। তুমি এটা কি ধরনের ড্রেস পরেছো তিতলি? সালোয়ার কামিজ, ওড়না, তিন ড্রেসের। তিতলি কোমরে হাত দিয়ে ঝিমলির দিকে তাকালো। ঝিমলি হেসে বলল, আল্লাহ, এটা কেমন মেয়ে? রওশনারা তিতলিকে বলল, কাপড় চেঞ্জ করে আসো, কোনো অশান্তি চাই না আমি। ভ্রমণের জন্য বেশ কয়েকটি জায়গার নাম তালিকায় থাকলেও ছোট বাচ্চা আর মায়েদের আরামের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত একটি নামই চূড়ান্ত হলো, কক্সবাজার। যাতায়াতের ঝুঁকি কম আর বাচ্চাদের জন্য নিরাপদ পরিবেশ বিবেচনা করলে কক্সবাজারের চেয়ে ভালো বিকল্প আর কিছু হতে পারে না। তাজদার এবং সায়না ঢাকা থেকে সরাসরি রওনা হয়ে অল্প সময়ের মধ্যে কক্সবাজার পৌঁছে যাবে বলে সবাইকে নিশ্চিত করলো। পরিবারের বাকি সদস্যরা চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে। আশরাফ, সাবরিনা, রায়হান, ঝিমলি, তৌসিফ, শাওন, তিতলি, তাসনুভা আর আনিস ড্রাইভার সহ মোট 9 জন। বড় টোয়াটা হাইয়েস্টে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাসনুভা যেতে গড়িমসি করায় তাজদার গতরাতে ফোনের ওপাশ থেকে হুমকি দিয়েছে, হোয়াটস ইওর প্রবলেম নোভা? সবাই যাবে, তুমি না গেলে কেমন দেখায়? তুমি না গেলে সবার যাওয়া আটকে দেব, আর কেউ যাবে না। সে বেশি রেগে যাচ্ছে দেখে ঝিমলি ফোন কেড়ে নিয়েছিল। রওশনারা বলল, ভাইয়ের বকুনি খেতে ইচ্ছে করছিল ওর, আর কিছু না। ঝিমলি তাসনুভার পিঠে আলতোভাবে চাপড়ে দিয়ে হেসে বলল, রেডি হয়ে নিন, আনিস ভাই গাড়ি ভাড়া করে রেখেছে। তারপর বেরিয়ে যেতে যেতে বলল, ওনাকে একটা ফোন করি। দরজার কাছে গিয়ে ধীরে ধীরে ফিরে তাকালো। তাসনুভা তাকে পিট করে বসলো। গাড়ি এসে গেছে। তাসনুভা সবসময় রেডি হতে একটু সময় লাগে, তাই রায়হান তাকে বলেছে তাড়াতাড়ি রেডি হতে। তবুও তার দেরি হয়ে গেল। বেরোনোর আগে শাওন আর আনিসের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল। এত দামি একটা শার্টে কিসের দাগ লাগিয়ে এখন শাওনের শার্ট নিয়ে টানটানি করছে আনিস। শাওন তাই রেগে গেছে। সাহিদা বেগম বললেন, কোথাও বেরোনোর আগে তোদেরকে ঝগড়া করতেই হবে। আনিস, তোর কি শার্ট কম বলতো? তুই দরকার পড়লে তোর বড় ভাইয়ের কাছ থেকে একটা নে। আনিস বলল, আম্মা, তোমার এইসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। সাহিদা বেগম তবুও ছাড় দিলেন না। দুজনেই তো নতুন শার্ট সেলাই করেছিল, তোরটা কোথায়? ওটাতে কি হয়েছে? শাওন বলছে কিসের দাগ যেন। আম্মা, বললাম তো তোমাকে এসব ব্যাপারে না জড়াতে। দাদিমা এসে বলল, আমার জন্য আচার আনিস বেশি করে। আনিস বলল, তোমার দাঁত আছে যে আচার খাবে? ধুর বেটা, তোর বইয়ের জন্য মজুদ রাখবো। কত দূর অবধি ভেবে ফেলেছ? রায়হানের ডাক ভেসে এলো, আনিস, শাওন কোথায়? আনিস বারান্দায় এসে দাঁড়ালো। আসছি রায়হান ভাই, তোমরা গিয়ে বসো, তাড়াতাড়ি আসো। তাজ ফোনের ওপর ফোন করছে। সবাই গাড়িতে এসে বসলো। কিছুক্ষণ পর তাসনুভা নেমে এলো। ধবধবে একটা সাদা কুর্তি পরেছে সে, চুলের ওপর চশমা আটকানো। অন্যদিন হলে সে বলতো, জানলার পাশে আমি বসবো। আজ কিছু বলল না। তবে কিছু না বলায় সবাই তাকে জানলার পাশে বসার সুযোগ করে দিল। যদিও গাড়িতে এসি আছে। রওশনারা আর জোহরা বেগম তাদের বাড়িয়ে দিতে এলো। বললেন, সবাই সাবধানে যেও। তিতলি চিৎকার দিল, প্রেজেন্ট স্যার।
তার মাথায় একটা চড় বসালো তৌসিফ। দুষ্টুমি করবে না তুমি, সবাই ওকে একটু দেখে রাখবে। আনিস যেহেতু রাতে খাবার দিতে পারবে না, তাই তার কুকুরগুলোকে এখনই খাবার দিয়ে দিচ্ছিল। খাবার দিয়ে আফসার সাহেবকে আবারও বলল, আব্বা ওরা রাতে আবার এলে খেতে দিও। আফসার সাহেব হেসে ফেললেন, আচ্ছা আচ্ছা আমি দেখব। ঝিমলি সাবরিনা ওর কুকুর বিড়ালকে খাবার দেওয়া নিয়ে হাসাহাসি করছে। ঝিমলি বলল, আনিস ভাইয়ের বিয়ের বৈরাতি হিসাবে ওরা গেলে আর কাউকে যেতে হবে না। সাবরিনা বলল, তার একটা বিড়াল নাকি বাচ্চা দেবে কিছুদিন পর। আম্মাকে বলেছে আম্মা আমার বিড়াল বাচ্চা দেবে, মাছ রান্না করে রাখবে রাতে। আম্মা বলে, পোয়াতি বিড়ালের এত যত্ন, বউকে তো মাথায় তুলে রাখবে এই ছেলে। সবাই হো হো করে হাসতে লাগলো। আনিস এসে জানালা দিয়ে চোখ সরু করে তাকিয়ে বলল, সবাই চলে এসেছে? ঝিমলি বলল, হ্যাঁ হ্যাঁ সবাই। তাসনুভা জানালার বাইরে তাকিয়ে আছে, কানে ইয়ারপিস গুজে। আনিস ড্রাইভারের পাশেই বসলো। রায়হান, আশরাফ, আনিস, তৌসিফ আর সাউন্ড সবাই মিলে রাজনৈতিক নানান আলাপ সালাপ শুরু করে দিল। ড্রাইভারও সেখানে যোগ দিল। তাসনুভা মহাবিরক্ত, ইচ্ছে হচ্ছে ওদের সব কটাকে গাড়ি থেকে নামিয়ে দিতে। তাজদারা সাইনা পৌঁছে গেল দুপুর নাগাদ সাইমন বিচ রিসোর্টে। চেক ইন করে ফ্রেশ হয়ে নিল দুজন। একটু পরে দুপুরের খাবার খেলো একসাথে। একটু বিশ্রাম নিয়ে সুগন্ধা পয়েন্টে সমুদ্র ঢেউ দেখতে দেখতে সে হঠাৎ তাজদারের দিকে তাকালো, বলল, আপনাকে একটা কথা বলি। তাজদার কপাল কুঁচকে তাকালো, বলো। খুব বাতাস, সাইনার চোখ মুখ ঢেকে যাচ্ছে চুলে। সে বলল, এভাবে কপাল কুঁচকে তাকালে বলবো না। তাজদার পাশে থুতু ফেলে বলল, এখানে কি বাতাসেও নুন থাকে? বলো কি বলবে? সাইনা বলল, এবার তো একদমই বলবো না। তাজদার গরজালো, পাগল নাকি, বলো কি বলবে? না না। তাজদার কপাল কুঁচকে নাক মুখ সিকেই তুলে তার দিকে চেয়ে রইল। সাইনা মুখ ভার করে এলোমেলো হাঁটতে লাগলো। তাজদার বলল, আচ্ছা চলো ফিরে যাই, আমার মাদার উঠে যাবে। সাইনা জবাব দিল না। তাজদার বলল, কোথায় যাচ্ছ? আশ্চর্য, কি করেছি আমি? মুখ ভার কেন? সাইনা তার দিকে ফিরল। এবার ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমরা বিয়ের পর কক্সবাজার এসেছিলাম, মনে আছে? মনে থাকবে না কেন? ঐতিহাসিক হানিমুন, কত সহজে বলে দিচ্ছে। সাইনার এবার কেন যেন কান্না কান্না পাচ্ছে। সে ওই সময়টা ভুলতে চায়, যাতে প্রতিবার কক্সবাজার এলে তার মন খারাপ না হয়। তারা তো সুখে দুঃখে দিন কাটানোর শপথ করেছে, সেই জঘন্য স্মৃতিগুলো সে মনে রাখতে চায় না। তখনকার তাজদার সিদ্দিকীকেও না। কি হলো? আমি ওই দিনগুলো ভুলতে চাই। আমাকে ভালোবাসো? ভুলে যাবে? আমি তো চাই ভালোবাসতে, তাহলে পারছো না কেন? আমার চেহারা খারাপ বলেই সে সাইনার দিকে ঝুঁকলো। সাইনা তার গালে টুক করে একটা চুমু খেলো। যা সালা, চুমুতেও নুন। তাজদার তার কোমর জড়িয়ে বলল, আর একটা দাও, চিনির ফিল আসবে। অসম্ভব, ছাড়ুন। তাজদারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবারও এলোমেলো হাঁটতে লাগলো সে। নেমে যেতে লাগলো সমুদ্রে। এমন তো কথা ছিল না। তাজদার চিৎকার দিয়ে ডাকলো, এই এখন কেন পানিতে নামছো? আমার ইচ্ছে। আপনি বেশি কথা বলেন ভাই। ভাই? হ্যাঁ ভাই, চুপ করেন। মাথা কি গেল নাকি? এই মমতাজ বেগম। চোখ মুছতে মুছতে সমুদ্রে নেমে যেতে লাগলো সাইনা। তাজদার তার পিছু পিছু দৌড়াতে লাগলো। সাইনা, মমতাজ দাঁড়াও, এই মেয়ে। আরে! সাইনা কিছু দূর নেমে গিয়ে তার দিকে তাকালো। তাজদার দৌড়ে পানির মধ্যে নেমে গিয়ে শক্ত হাতে তার হাত ধরলো। তার চোখে থেকে পানি গড়িয়ে পড়েছে। তাজদার বলল, কি হয়েছে তোমার? কিছু না, চোখে নুন পড়েছে। তাজদার আচমকা শব্দ করে হেসে উঠল। সাইনা তার দিকে চেয়ে রইল। তাজদার হাসতে হাসতে বলল, চোখেও নুন? সাইনা দু হাতে পানি ছিটিয়ে তাজদারকে ভেজাতে চাইল, কিন্তু পরক্ষণেই তার ভেতরটা ভেঙে এলো। কান্নার তোড়ে ঝাপসা হয়ে এলো চারপাশ। তাজদার তার অট্টহাসি থামিয়ে মুহূর্তেই শান্ত হলো। সাইনাকে পরম আবেশে টেনে নিল নিজের বুকের খুব কাছে। সাইনা কান্নার বেগ আরও বাড়ল। এখানে সে এসেছিল বুক ভরা আশা নিয়ে, ভেবেছিল খোলা হাওয়ায় মনটা হালকা হবে, কিন্তু প্রকৃতির এই স্পর্শ তার জমানো কষ্টগুলোকে আরও উস্কে দিল। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, পৃথিবীর সমস্ত শব্দকে ছাপিয়ে নিজের হাহাকার আর আক্ষেপগুলো জানিয়ে দিতে ইচ্ছে করছে। তাজদার তাকে আলতো করে ছেড়ে দিয়ে সরাসরি চোখের দিকে তাকালো। হাঁটুতে হাতের ভর রেখে তার দিকে ঝুঁকে বলল, আচ্ছা বেশ, তুমি কাঁদো, সবটুকু উজাড় করে কাঁদো। ভেতরে যা যা পাথরের মতো জমিয়ে রেখেছ সব আজ বের করে দাও। যত জোরে পারো চিৎকার করো। এখানে বাতাসের শব্দ ছাড়া আর কেউ নেই তোমার কথা শোনার। কেউ বিচার করতে আসবে না। করো, চিৎকার করো। সাইনা আর নিজেকে ধরে রাখতে পারল না। এক বুক শূন্যতা নিয়ে সে চিৎকার করে উঠল, চিৎকার করতে লাগলো। সে আর্তনাদ বাতাসের শব্দের সাথে মিশে দূর দিগন্তে মিলিয়ে যেতে লাগলো। সে তাজদারকে জোরে ধাক্কা মারতে মারতে বলল, আপনি আমাকে ছোটবেলায় খুব কষ্ট দিয়েছেন।
আমি খুব হীনমন্যতায় ভুগতাম তখন। আপনি তার ওপর মরার ওপর ঘাড়ার ঘা দিতেন। আমার খুব কষ্ট হতো, আর বিয়ের পরও কষ্ট দিয়েছেন। আপনি আমাকে বুঝতে চাননি, আপনি আমাকে পড়তে পারেননি, আপনি আমাকে জানতে চাননি, আপনি আমাকে পদে পদে কষ্ট দিয়েছেন। স্বামী সংসার নিয়ে দেখা সব স্বপ্ন আপনি ভেঙে চুরে খান খান করে দিয়েছিলেন। কান্নায় ভেঙে পড়ল সে। এই কান্না সেই কান্না নয় যে কান্না বিগত দিনগুলোতে নীরবে একা একা কেঁদেছে। এই কান্না উজাড় করে দেওয়া কান্না, বুকের ভেতর জমে থাকা সবটুকু একসাথে বেরিয়ে আসার কান্না। তাজদার শুধু তাকিয়ে রইল, কোনো বাধা দিল না, কোনো প্রশ্ন করল না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত জমে থাকা যত অভিযোগ, যত অভিমান, সব সে চিৎকার করে বলতে লাগলো। এলোমেলো কাঁপা কাঁপা গলায় চেপে রাখা যন্ত্রণাগুলো, নিজেকে দেওয়া শাস্তিগুলো। সে কতদিন মন খুলে হাসেনি, প্রাণ খুলে কাঁদেনি, কতগুলো দিন মন প্রাণ উজাড় করে কথা বলেনি। তাজদার সিদ্দিকী ঠিক এইটুকুই চেয়েছিল, আল্লাহর কাছে বারবার প্রার্থনা করেছে যেন তার মনের সব রাগ, ক্ষোভ, দুঃখ একদিন তার সামনে উগড়ে বেরিয়ে আসে। আজ সেই দিন, আজ তার সবচেয়ে বড় পাওনার দিন। সাইনা সব অভিযোগ জাহির করার পর বলল, তাই তো আমার ইচ্ছে হয়েছিল আপনাকে শাস্তি দেওয়ার। আমি আপনাকে কাঁদতে দেখতে চেয়েছি, খুব খুব ঘৃণা করেছি। আপনাকে ভেঙে চুরে খান খান করতে চেয়েছি। আমি আপনাকে ভাঙতেও পেরেছি। তারপর তাজদার তাকে বুকে টেনে নিল, অনেক বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তারপর টুকরোগুলো তোমাকেই কুড়িয়ে নিতে হলো। আমরা আল্লাহর ইচ্ছে এক সুতোয় বেঁধেছি, সেই সুতো তার ইচ্ছেতে নড়বড় হয়েছে, আর তার ইচ্ছেতে মজবুত হয়েছে। আর কেঁদো না, আমরা আবারও এই সমুদ্রে আসব। তুমি চিৎকার করে তোমার সব অভিযোগ জানাবে। আমি আর জীবনেও কাঁদবো না, একদম না। ওকে ওকে চলুন, বাবুকে একা রেখে এসেছি। সাইনা তার মুখের দিকে তাকালো। তাজদার তার নাকে নাক ঘষে বলল, আল্লাহকে বলো, আল্লাহ, বরের শয়তানি ছাড়াতে গিয়ে আমি নিজেই শয়তান সেজেছিলাম কিছুদিনের জন্য, মাফ করো। সাইনা তাকে ধাক্কা দিল, তারপর তাকে ছেড়ে ছুড়ে চলে যেতে লাগলো। তাজদার তার যাওয়ার পথে চেয়ে রইল। সাইনা যেতে যেতে কিছু দূর গিয়ে থেমে গেল, তারপর ধীরে ধীরে তার দিকে ফিরে তাকালো। আমাকে ডেকেছেন? তাজদার হালকা হেসে মাথা নাড়তে লাগলো। হাসবে না কেন? সে কতবার আকুল হয়ে ডাকে, মমতাজ কোনোদিন শুনতে পায়নি, আজ শুনতে পেল। সে হাসবে না? ডাকেনি শুনেও সাইনা ছুটে এলো, এসে লাফ দিয়ে তাকে তার গলা জড়িয়ে ধরে ঝুলে পড়ল। গাল চুম্বন করে বলল, সিনেমার নায়কদের মতো ধরে রাখুন। তাজদার তার কথায় হাসলো। সাইনা ধমকে বলল, চুপ, হাসবেন না। তাজদার হাসলো, এমনকি তার বাম চোখটা আজই প্রথমবার ভিজেছে। যারা শত দুঃখেও কাঁদতে পারে না, তাদের কি সুখের সময় একটু কাঁদা উচিত না? তারা রিসোর্টে ফিরতে ফিরতে বাড়ির সবাই হাজির। তিতলির আনন্দ দেখে কে? তাকে তৌসিফ শক্ত হাতে ধরে রেখেছে। সে সমুদ্র দেখতে চলে যাবে বায়না করছিল। তাজনা তখনও ঘুমে। তাকে ঘুমন্ত দেখে তাজদারের প্রাণ ফিরে এলো। গালে অজস্র চুম্বন করে বলল, আর কখনো আপনাকে ফেলে কোথাও যাব না আম্মু, প্রমিস প্রমিস প্রমিস। সাইনা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, সালোয়ার কামিজ পরে। তাজদার কোনো কথা ছাড়াই শাড়ি বের করে দিল। দুঃখিত, আপনাকে শাড়ি পরতে হবে, শাড়ি পরা অনেক কষ্টের। তাজদার বলল, আমি পরাতে জানি, লেট মি শো ইউ। বলে সে সাইনাকে খুব গুছিয়ে শাড়ি পরিয়ে দিল। আঁচলটা কাঁধে তুলে দিতেই সাইনা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই ব্যাটা পারে নাকি? তাজদার তার দুই গালে আঁকড়ে ধরে ছোট্ট ছোট্ট চুমুতে সারা মুখ ভিজিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। সাইনা বলল, আই ফিল ইউ। যাই ওদের দেখে আসি, রাতে বাতাস একটু কম। তখন সবাই বেরিয়েছে বাচ্চাদের নিয়ে। পূর্ণিমার আলোয় ঝলমল করছে চারপাশ। তৌসিফ, শাওন, আনিস একসাথে ফুটবল খেলছে। ফুটবলটা এনেছে তৌসিফ। রায়হান তাকে বকে যাচ্ছে, এখানে ফুটবল আনার কি দরকার ছিল? সবাই মিলে হাঁটতে হাঁটতে খাওয়া দাওয়া করলো। আসার সময় ঝিমলি অনেক চানাচুর, বিস্কুট, চিপস জাতীয় খাবার দাবার এনেছে। সাইনাকে একটু হাসি মুখে দেখে সাবরিনা, ঝিমলি একসাথে বলাবলি করলো। মমতাজ বেগম দেখছি বরের কাছে গিয়ে ফিট অ্যান্ড ফাইন। সাইনা লজ্জা পেয়ে প্রসঙ্গ ঘুরিয়ে বলল, মেজো ভাইয়ার বইয়ের সাথে কথা বলেছি, আমার তো খুব ভালো লাগছে। ভাবি কথা বলেছ? সাবরিনা বলল, হ্যাঁ, মনে হচ্ছে মিশুক হবে। তিতলি এক দৌড়ে একা একা বসে সমুদ্রের দিকে চেয়ে থাকা তাসনুমার সামনে গিয়ে বসলো। চিপস বাড়ি দিয়ে বলল, আপু খাবে? তাসনুভা দুই পাশে মাথা নাড়ল। তিতলি বলল, একটা কথা বলবো, বলো। তাসনুভা এই প্রথম তার দুষ্টুমি দেখে হাসলো। 2,
3, 4, 5, 6, 7, 100, 1000 মিলিয়ন বিলিয়ন বলেছে লাফাতে লাফাতে চলে গেল। চিৎকার করতে লাগলো, গোল গোল গোল। তৌসিফ এসে তাসনুভাকে বলল, কিরে একা একা বসে আছিস কেন? কিছু খাবি? না, ভাবিদের কাছে যা। পরক্ষণেই তৌসিফ দেখলো সবাই জোড়া জোড়া হাঁটছে ছেলে মেয়ে নিয়ে। তৌসিফ হেসে বলল, একটা বিয়ে করে ফেল, আমিও ইউকে চলে যাব কিছুদিন পর। কখন আসতে পারবো জানি না, আমি তোর বিয়েটা দেখে যেতে পারবো। তাসনুভা জবাব দিল না। তৌসিফ তার চুল ঘেটে দিয়ে চলে যেতে যেতে আনিসের উদ্দেশ্যে বলল, আনিস ভাই, ইটস নট ফেয়ার, এইবার বল ছাড়েন। সাউন্ড রেগে মেগে বলল, না, ও খেলুক একা একা। আনিস পায়ে ঠেলে বলটা তার দিকে পাঠিয়ে দিয়ে বলল, আচ্ছা নে। তৌসিফ তার দিকে পানির বোতল ছুঁড়ে দিল। আনিস বোতলটা খপ করে ধরে ছিপি খুলে কুলকুচি করলো। তারপর পানি খেতে খেতে বালির ওপর এসে বসলো ধপ করে। কয়েক হাত দূরে তাসনুভা, হাওয়ায় তার চুল উঠছে। আনিস সামনে তাকিয়ে চুপচাপ বসে রইল। ওইদিকে সাইনা, ঝিমলি, সাবরিনা একসাথে আনিসের বইয়ের হোয়াটসঅ্যাপে পাঠানো ভয়েস শুনে নিজেরাও ভয়েস দিয়ে কথাবার্তা বলছে। তাসনুভা দুই হাতে নিজের দুই বাহু ঢেকে শীত নিবারণের চেষ্টা করতে করতে আনিসের দিকে তাকালো। চাঁদের আলোয় সবটুকু তখন যেন আনিসের মুখে। তাসনুভা বলতে ইচ্ছে হলো, আনিস ভাই, আপনার একটা ছবি তুলি। কিন্তু সে বলতে পারল না। সে কখনোই বলতে পারবে না। কিছু কথা কাউকে কখনো বলা যায় না। কিছু ইচ্ছে জন্মায় শুধু নিজের ভেতরে বেঁচে থাকার জন্য। হঠাৎই সে উঠে দাঁড়ালো। তারপর রিসর্টের দিকে চলে যেতে লাগলো। নুভা চলে যাচ্ছে কেন? সবাই একসাথে তাকালো তাসনুভার দিকে। ঝিমলি আনিসের দিকে তাকালো চট করে। আনিস সামনের সমুদ্রের দিকে চেয়ে আছে। আনিস ভাই ফিরে তাকালো না কেন? তাহলে কি নুভার চলে যাওয়ার কারণটা উনি সবচেয়ে বেশি জানেন? সমুদ্রের নোনা জলের ওপর সাদা একখণ্ড মেঘের মতো ভাসছে একটা দেহ, ঠিক যেন একটা ডানাকাটা সাদা পরী। চারপাশের ভিড় আর কোলাহল ঠেলে আনিস উম্মাদের মতো সামনে এগিয়ে গেল। দেখলো তাজদার, রায়হান, আশরাফ আর তৌসিফ পাথর হয়ে গেছে। তাদের সবার মুখ ফ্যাকাশে রক্তশূন্য। তিতলি হাউমাউ করে কাঁদছে। তাকে ধরে রেখেছে ঝিমলি। হইচই আর সমুদ্রের গর্জনে চারপাশ মুখর, কিন্তু আনিসের কানে সব শব্দ ভোতা হয়ে আসছে। সে মরিয়া হয়ে লোকজনকে কনুই দিয়ে সরিয়ে আরও সামনে এগিয়ে গেল। ঠিক তখনই দৃশ্যটা ওর চোখের মনি স্থির করে দিল। নোনা জলের ঢেউয়ে দুলছে তাসনুভার নিথর দেহটা। তার শ্রবণ শক্তি মুহূর্তেই লোপ পেল। চারপাশের আর্তনাদ, সমুদ্রের গর্জন কিছুই তার কানে পৌঁছালো না। শুধু স্মৃতির গভীর থেকে একটা চেনা কণ্ঠস্বর ক্রমাগত মস্তিষ্কে ধাক্কা দিতে লাগলো, আনিস ভাই, আমার একটা ছবি তুলে দিন।